নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। প্রয়াগরাজে কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনায় জনস্বার্থ মামলা গ্রহণ করল না সুপ্রিম কোর্ট। এই মামলা হাইকোর্টে যাওয়া উচিত বলে জানালেন প্রধান বিচারপতি। রবিবারের পর সোমবারও বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন শহরবাসী। বিভিন্ন স্কুল কলেজে পুজোয় মাতল পড়ুয়ারা। শিলিগুড়ি কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে ঝামেলা ও হুমকির অভিযোগ। মেয়রের নির্দেশে কলেজে পৌঁছান কলেজ পরিচালন সমিতির সদস্য সুপ্রকাশ রায় এবং তৃণমূলের যুব সভাপতি নির্ণয় রায়। সরস্বতী পুজোয় শিলিগুড়ি কলেজে উপচে পড়ল ভিড়। ডাবগ্রাম ফুলবাড়ির 2 নম্বর অঞ্চলের মাঝাবাড়ি এলাকায় সরস্বতী পুজোর মণ্ডপ থেকে উধাও মূর্তি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খড়িবাড়ির দিলশারাম প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজোর জন্য সকাল সকাল স্কুলে হাজির হয়ে স্কুলের গেটে তালাবন্ধ দেখে পড়ুয়ারা। আর এতেই ক্ষুব্ধ হয়ে পুজোর দাবিতে বিক্ষোভে সামিল হন অভিভাবক ও পড়ুয়ারা। নকশালবাড়ির অটল সংলগ্ন এশিয়ান হাইওয়ে 2-এর কিরণচন্দ্র চা বাগান এলাকায় রাস্তার পাশে উল্টে গেল 4 চাকার গাড়ি। ঘটনায় আহত 5 জন। জাতি ধর্ম নির্বিশেষে বাগদেবীর আরাধনায় মেতে উঠল জলপাইগুড়ির গোমস্তাপাড়া চন্দ্রমোহন প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। সরস্বতী পুজোয় সম্প্রীতির অনন্য নজির গড়ল তারা। আলিপুরদুয়ার ডিভিশনে ভারতীয় রেল কি কাজ করবে এবং কি পরিকল্পনা রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।